হচ্ছে বাপি প্রেজেন্টেশন। সকালবেলা কীর্তন করবে, একাদশী কৃষ্ণের পূর্বদিন, একাদশী করলে কৃষ্ণ পদে ভক্তি জন্মায়। আমি সবাইকে বললাম আর আমি লুকি লুকি ভাত গিললাম, তাহলে হবে? সেটা ধর্মের নামে ভণ্ডামি করা হবে, তাই না বোন? নিজে আচরণ করতে হয়, অপরকে শিক্ষা দিতে হয়। একটা ছেলে পরীক্ষা দিতে যাবে, তাড়াতাড়ি করে স্নান করে ঘরে গেছে, জামা কাপড় পরে ঘর থেকে বেরোনোর সময় বাবার গায়ে পা ঠেকেছে। বাবা বললে দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? পরীক্ষা দিতে যাচ্ছ, এমনি তো তোমার মাকে আমাকে প্রণাম করো না, হ্যাঁ, এমনি তুমি তোমার মাকে আমাকে প্রণাম করো না, দুঃখ নেই, কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ, এই সময় তো তোমার মাকে আমাকে একটা প্রণাম করতে পারো, আমাকে তো একটা প্রণাম করতে পারো। ছেলে হেসে বললেন, বাবা একটি কথা বলবো? পরীক্ষা দিতে যাচ্ছিস, প্রণাম করলি না, কিন্তু তো লম্বা লম্বা বগের মতো ঠ্যাং, আমার গায়ে ঠেকলো, প্রণাম করলি না, বাবার গায়ে পা লেগেছে। ছেলে হেসে বলেন, বাবা একটি কথা বলবো? বাবা বলে, বল। একটা কোনো 1000 কথা বল। ছেলে বলে, 1000 কথা বলার সময় নেই, আমার জীবনের পরীক্ষা। কি কথা? যে তুমি আমাকে প্রণাম করতে বলে গতকাল বিকালবেলা ঠাকুরমার গায়ে তোমার পা ঠেকলো, তুমি ঠাকুরমাকে প্রণাম করেছিলে? শিক্ষা, কাউকে শিক্ষা দিতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে। গৌর নিজে আচরণ করছেন, নিজেই কাঁদছেন, আর কাঁদবেন না কেন? তিনি তো আমাদের কাঁদাতে এসেছেন। মায়েরা, অহংকার ত্যাগ করো, গরিমা ত্যাগ করো। আমি বলবো হরির বাসরে বসো। আমি সেই নবদ্বীপ থেকে 5-6 ঘন্টা জার্নি করে এই বৃষ্টি জলের মধ্যে চলে এলাম। কোথায়? দক্ষিণ 24 পরগনা। কবেই ভাইয়েরা আমাকে নিমন্ত্রণ দিয়েছে, ওরা বলেছিল যে কিছু দক্ষিণা পাঠাতে হবে। আমি বললাম না, আমি বৈষ্ণব, আশ্রমবাসী, আশ্রমে থাকি, আমাকে নিমন্ত্রণ করেছ, এই যথেষ্ট, আমি যাব। চলে এলাম। প্রথমে অস্বীকার, দূরে যাই না, দূরে যাব না, দূর জার্নি করতে পারবো না, এখন আর যাচ্ছি না দূরে। ওরা বারবার বললো, আর একটা ভক্ত ছেলে আছে ধামোয়া বলে একটা গ্রাম, ও বললো, বাবা একবার চেষ্টা করুন, আসুন, একবার আসুন, আমার পাশাপাশি আসুন। চলে এলাম। বারবার ফোনে বলার পর চলে এলাম। কখন এসেছি গ্রামের সবাই জানে না, কেউ কেউ জানে। আবার কীর্তনের পরে কখন চলে যাব কেউ জানবে না। প্রেমানন্দ চলে গেছে বলে কখন? মায়েরা, কত দূর থেকে ছুটতে এলাম, না একটু মেঘ হয়েছে, একটু বর্ষার জায়গাটা ভিজে। এটা কীর্তনের হরির বাসন না হয়ে যদি ওই যে কি বলে মিঠুন আসতো বা পর্দার হিরো হিরোইন আসতো, তখন দেখতেন বলে বিচুলি লাগতো না, পায়ের চটি পেতে বসতো। এত দূর থেকে জার্নি করে 5-6 ঘন্টা রাস্তা, ঠায় বসে যদি আমি তোমার বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়াতে পারি, প্রেমানন্দ, তোমার বাড়ির দোরগোড়ায় আসতে পারি, নবদ্বীপ থেকে আটপাটা খেয়ে তোমার বাড়ির দোরগোড়ায় এসে যখন বসলাম, তোমার দোরগোড়ায় এসে দাঁড়ালাম, তুমি 2 পা বাড়ি থেকে হেঁটে দোতলা থেকে নেমে 1 পা 2 পা করে এমন একটা সুন্দর জায়গায় এসে বসতে পারবে না? আরে পাগলা, আরে পাগলি, তা যদি না পারো তাহলে বুঝতে হবে কলিকালে ধর্মের অবক্ষয় এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। তার জন্য একটু ত্যাগ করো। খালি ঠাকুর মন্দিরে যাওয়া, 2-4টে বাতাসা দিবা, 2-4টে ফুলের মালা দিবা, ওং জয় জগদীশ হরে, 2-4টে বাতাসা, একটু ধূপকাঠি, 2টো ফুল, ওং জয় জগদীশ হরে, আমার ঘরে যেন ধান টাকা বাড়ে, আমার ঘরে যেন ধান টাকা বাড়ে, এটা প্রার্থনা। এমন ঘৃণিত, নিন্দনীয়, জঘন্য, বিকৃত প্রার্থনা করো না।
প্রার্থনা সুন্দর করো তার চরণে। প্রার্থনা কামনা আলাদা, বাসনা আলাদা, অর্চনা আলাদা, আর প্রার্থনা আলাদা। তার চরণে প্রার্থনা করো, প্রভু তুমি আমাকে শক্তি দাও। কি গো, এলাম, কত ডাকার পর এলাম এই জায়গাটায়। কি সুন্দর জায়গা, প্রকৃতি শান্ত হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, একটা ঠান্ডা নির্মল শীতল পরিবেশ। আগামীকাল থাকবে বলো? আবার 1 বছর পর কেউ থাকবো? কেউ? তার জন্য একটু ত্যাগ করো, একটা রাত্রি জাগো, যে না হরির বাসর গ্রামের ছেলেরা উদ্যোক্ত হয়ে করছে, আমরাও সহযোগিতা করে হরির বাসরে। বাড়ি গিয়ে পেট ভর্তি ভাত গিলে শুয়ে পড়লে লজ্জা করে না? শোবে তো একদিন প্রত্যেকেই। শোনো, জীবন তো আলাদা। কি হবে জীবন পেয়ে? কি হবে জন্ম নিয়ে যদি জীবন না থাকে? তাই না মা? কি হবে জন্ম নিয়ে যদি জীবন না থাকে? মায়েরা, অহংকার, মান, অভিমান, দ্বন্দ্ব এগুলো সব ভুলে যাও। এগুলো ভুলে গিয়ে, কারণ এগুলো করে কি হবে? যেতে হবে। 100 গ্রাম ঘি, 100 গ্রাম ঘি, 3 মণ, 3.5 মণ বা 4 মণ কাঠ, একটা দেশলাই কাঠি, তুমি আমি ফিনিশ। 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে 100 গ্রাম ঘি, তাতেও ডালনা মিশানো থাকবে। 4 মণ কাঠ, একটা দেশলাই কাঠি, 2-2.5 ঘন্টার মধ্যে তুমি আমি শেষ। আসুন গৌর চরণে বসে প্রতিজ্ঞা করি, এমন মহতীয় জায়গায় বসে প্রতিজ্ঞা করি যে প্রভু, মনুষ্য জীবনের চিতা তো জ্বলবে। চিতা জ্বলার আগে আমরা প্রতিজ্ঞা করলাম তোমার চরণে, চিতার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার আগে আমরা সৎসঙ্গে, সাধু সঙ্গে, গুরুর কাছে বসে আমাদের ভেতরের চেতনাকে আমরা জাগিয়ে তুলবই। ও গো দয়ামা, ও গো কৃপা, দয়াল হরি হে, প্রভু সেই ব্রজের কথা মনে ভাবাবেশে প্রভু আমার বলছেন, পদকর্তা লিখছেন, রাধা 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 বলি গৌর হইল বিকার। ও রাধা 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 বলে গোবর হইল বিকার। গো রাধা 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 বলে গোরা হইল বিকার। ও গো রাধা রাধা
দেখো রাধারে আনিয়া মোরে। দেখাও রে সুবল রাধারে আনিয়া দেখাও রে সুবল এ রাধা মোহনে কয় প্রেমময় কেবা এ রাধা মোহনে কয় এই যে প্রেমময় প্রেমময় ভাই ভাই রে গোপন গোপন গৌরাঙ্গ লীলা গোপন গৌরাঙ্গ লীলা নদিয়ায় প্রকাশ গোপন গৌরাঙ্গ লীলা গোপন গৌরাঙ্গ লীলা গোপন গৌরাঙ্গ লীলা নদিয়ায় প্রকাশ কেউ জানত না কেউ জানতো না কেউ জানত না কেউ জানতো না অদ্ভুত লীলা কেউ জানত না লীলা কেউ জানতো না মালসা ভোগের কথা কেউ জানতে নগর কীর্তনের কথা কেউ জানতে অধিবাস কি করে হয় কেউ জানতে দোলযাত্রা জানতে কি করে রাধা কৃষ্ণের যুগলের সেবা করতে হয় কেউ জানতে কেউ জানতো না 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 কেউ জানত না জানাইয়ে দিল জানাইয়ে দিল এই কলিকালে জানাইয়ে দিল এই কলিকালে জানাইয়ে দিল ভাইরে রাধা কৃষ্ণের প্রেম সেবা কলিকালে জানাইয়ে দিল আরে রাধা কৃষ্ণের প্রেম লীলা একবার বদন ভরে হরি বলো রাধা কৃষ্ণের প্রেম সেবা তোর বদন ভরে হরি বলো রাধা কৃষ্ণের প্রেম সেবা তোর বদন ভরে হরি বলো রাধা কৃষ্ণের প্রেম সেবা তার কৃপা করে জানাইয়ে দিল এ রাধা মোহন প্রেমময় ভাস গোপন গৌরাঙ্গ লীলা নদী আই প্রকাশ ওরে এবে প্রকাশ এলো রে প্রকাশিল রে এবে প্রকাশিল রে প্রকাশিল রে লীলা এবে প্রকাশিল রে প্রকাশিল রে লীলা এবে প্রকাশ শিলারে জয় জয় শ্রী গুরু প্রমানন্দ তাই গোবর হরি হরি রাধে শ্যাম আমাদের লীলা হচ্ছে সুবল মিলন ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকার সাধন করলাম রাধা মোহন দাসের পদাবলী দিয়ে এখন বৃন্দাবন যাত্রার সময় প্রত্যেক কীর্তনিয়া ভাই বোন কবির সুরদাস মীরা ভালো ভালো ভজন গায় কিন্তু আমি ভজন তো গাইতে পারি না বিশ্বাস কর আমি ছোট্ট একটা গান শোনাই ভব পাগলার গান এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে গানটা শোনো বৃন্দাবনে বাঁশি তো বাজে বাঁশি তো বাজছে কিন্তু শোনে কারা বলো যারা কালা তারা শোনে আবার বললে তো রাগ হবে কলিকালের মানুষ হচ্ছে শিয়ানা কালা বাজে কথা খুব শুনতে পায় বাবাদের একটা স্বভাব আছে কথা এ কান দিয়ে শোনে এ কান দিয়ে বার করে বলবো বলবো বলছে বলো আর মায়েদের স্বভাব দেখো বাবারা এ কান দিয়ে শুনবে এ কান দিয়ে বার করবে আর মায়েরা দুই কান দিয়ে শুনবে আর মুখ দিয়ে ঢালবে
এই পুটি ফুটে একবারে কান খাড়া, কই কিরে বিশাখা কি, কই শোন, কই কি, কই এই রঘুর মেয়ে, রঘুর মেয়ে, বলে হ্যাঁ রঘুর মেয়ে। আর ওই যে গ্রামের কোনায় বাড়ি, যে পাকা বাড়ি নতুন হলো, বাসু রঘুর মেয়ে আর বাসুর ছেলে। এই যে বিশাখা শুনলো, বিশাখা আর ওই যে ঢুকিয়ে নিল, এইসব আন কথা ঢুকিয়ে ঢুকিয়ে এই জায়গাটা যেন হয়ে গেছে নগর নিগমের ডাস্টবিন। এটাকে পরিষ্কার করো, আর এটাকে পরিষ্কার করবার জন্য হরির বাসরে বসা। বাথরুমে সাবান, শ্যাম্পু, শাওয়ারের জল, শাওয়ার জেল দিয়ে পরিষ্কার হবে। আর এখানে বসলে তার প্রেম কথায় বাথরুমে তো ওপরটা ধুয়ে ফেললে, ওপরটা পরিষ্কার, কিন্তু এখানে বসলে তোমার আমার ভেতরটা চিরতরে পরিষ্কার হবে নির্মল জলে। বসো, কথা শোনো, কথায় বসা দরকার। কথায় না বসলে জীবন কি করে পাবে? এ কথায় এমন কথা, এ বুড়িমার ঝুলির কথা নয় যে আমার গল্প ফুরুলো না গাছটা মরুলো। এ কথা তোমার জীবন তৈরি করে দেবে। এ কথা এমন কথা, একজন মাকে কেমন হতে হবে এ কথা বলে দেবে। এ কথা বলে দেবে একজন পুত্রকে কেমন হতে হবে। এ কথা বলে দেবে একজন গুরুকে কেমন হতে হবে, শিষ্যকে কেমন হতে হবে। এ কথা বলে দেবে একজন সমাজ সেবককে, একজন রাজনীতিবিদকে, একজন মুখ্যমন্ত্রীকে কেমন হতে হবে। এ কথা বলে দেবে তোমার জীবনকে। এ কথা বলে দেবে মনুষ্য জীবন পেয়ে এই মাটির মধ্যে তুমি কি করে জীবন কাটাবে। এ কথা ভাইরে, বন্ধুরে, এ কথা সেই কথা, আপামর জীবের তোমার আমার স্বর্গে যাবার নিমন্ত্রণ পত্র। এ কথা কিছুদিন পরে আবার সোনার ফসল ঘরে উঠবে। আসার সময় তো দেখলাম খালের চারিপাশ দিয়ে সবুজ ধান। এটা কি মাসে ওঠে? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে না? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে সোনার ফসল ঘরে আসবে, সবার মুখে হাসি। তেমনি এ কথা বলে দেবে, এ কথা সেই কথা, তোমার আমার মনুষ্য জীবন রূপ সোনার ফসল কেটে ঘরে তোলার এক অপূর্ব অনুষ্ঠান। কথা না শুনলে হবে। এ কথা তোমায় রাবণ থেকে রামে পরিণত করবে। তুমি যদি রাবণ হও, এ কথা তোমায় রামের জায়গায় নিয়ে বসাবে। এ কথা তুমি যদি কংস হও, তোমাকে কৃষ্ণেরই চরিত্র এনে দেবে। বুঝাতে পারলাম? এ সেই কথা মায়েরা। আর সেই কথা শুনলে তোমার আমার জীবন শস্য শ্যামলা হয়ে যাবে। গানটি শোনো। ওমা নো স্মাইল, আসবে না। আমি জানি একটু ঠান্ডা পড়েছে তো। আর ধরো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওমা তুমি তো আমার মা, তবু তো হরির বাসরে আছো। আর কজন তো আর্ধেক সময় কেটে বাড়িয়ে দেখে শুয়ে পড়েছে। এখানে বসে আছে কারা? বললে ব্রজ গোপী যারা। এখানে বসে আছে কারা? বললে ব্রজ গোপী যারা। আর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ফ্যান চালিয়ে মশারি টাঙিয়ে ঘুমোচ্ছে কারা? বলে তার কাটা যারা। এত সুন্দর, এত খরচা করে, এত আয়োজন করে তার কাটা ছাড়া কেউ ঘুমায়? এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই
বাঁশি বাজে বাজে বাঁশি বাজে বাজে বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বাঁশির গানে বনে বলে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে গানে বলে বলে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ও এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়াই ও এখনো সেই ধনা বলি গোচারণে ওড়াই ধলে এখনো সেই ধেনুগুলি এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়াই ধুলি এখনো সে ধনা বলি গোচারণে ওড়াই ধলে শাখাসনে কোলা আবার সখাসনে কোলা কোলে বন মাঝেতে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ও এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলি বলে এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলে এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলে বলে এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলে এখনো সেই রাধারানী এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি আবার আসিত সখীর শির বলে নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ওহো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই শ্রী যমুনা জল ভরিতে যাই লালনা এখনো সেই শ্রী যমুনা 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 এখনো সেই শ্রী যমুনায় জল ভরল যায় লালনা চিকন কালাই কদম তালা আবার চিকন কালা কদমে তলা বাঁশি বাজাই রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে নিতাই গৌরে হরি বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভব পাগলা রই বাঁধন আমার ভাবা পাগলা রয়ে মাধবে ভব পাগলা রই বাঁধন আবার ভাবা পাগলা রয়ে মাধনে মায়ার বাঁধনে এখনো সেই বৃন্দাবনে
বাজে বাজে রে ও এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাজে রে বলি বৃন্দাবন ধাম কি জয় এই তো তুমি বাকি পড়লে কেন তোমার জন্য রাখবা চলো যারা বাকি পড়েছে বলো বলি প্রেম যুগল রাধা মাধব কি জয় যারা পেছনে দাঁড়িয়ে আছো তারা কোন পার্টি আরে খোকা হাত তো তুলবো চল তুলবে তুলবে ঠিক তুলবে তুলবে যখন এসে গেছে পথে এসে সব পথেই এসে গেছে চল এ নেশা সাংঘাতিক নেশা একবার ধরুক না এই নেশা যদি একবার ধরে যায় মায়েরা এই নেশা কোনোদিন ছাড়বে না হ্যাঁ এই নেশা প্রাকৃত সুরা পান করলে এই এই বস 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 বক বক করিস না এত বক বক করা কিনি পড়ার সময় পড়বি না বক 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 আর এরাই তো মাতঙ্গিনী এরাই তো অহল্যা মন্দাদরী কুন্তি তারা দেখো দেখো আগামী ভবিষ্যৎ এরাই ঝাঁসি রানী এরাই গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা বসো কথা শোনো কথা শোনো কি বলছিলাম ও যারা বলেনি তাদের জন্য বলতে তো হবে একদিন আজ হোক কাল হোক হ্যাঁ বলি প্রেম যুগল রাধা মাধব কি জয় বেশ সুন্দর একটা শান্ত পরিবেশ তৈরি হয়ে গেছে আমাদের আস্বাদন সুবল মিলন খুব রসের লীলা একটু শুনুন প্রিয় শাখা গোবিন্দ সুবলকে সঙ্গে করে বনের মধ্যে আচ্ছা সুবলের বদনটা রাধার মতো কারণ সুবল হচ্ছে রাধারানীর কাকার ছেলে বুঝলে রাধারানীর বদন হচ্ছে ঠিক সুবলের মতো দেখতে তা সুবলের ওই বদন দেখে কৃষ্ণের রাধা মদন পরে পড়েছে আসতে বাবা এবার কৃষ্ণ সঙ্গে বনে খেলা হচ্ছে ছোট্ট একটা তাল শোনো সুবল কডিয়া সঙ্গে ওরে বিপিন হারু রঙ্গে শোভাল করিয়া সঙ্গে শোভাল করিয়া সঙ্গে শোভাল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় রসময় বিদ গদোষা ওই আহামরি রে রসময় ও কি আহামরি রে রসময় আহামরি রে রসময় কি আহামরি রে রসময় কি আয়া হামরি রে রসময় আয়া হামরি রে রসময় আহামরি রে রসময় আহামরি রে রসময় আহামরি রে রসময় আহামরি রে আহামরি রে রসময় আহামরি রে রসময় আহামরি রে রসময় অবিদ গদোষা রে অমনি বদ ম
ও মনে ও মনে শ্যামের মনে হলো ও মনি বদ আহা মরি মরি সুবলের বদন দেখে ও মনি বাদন মনে হলো রে সুবলের বদন হে রে অবনি বাদন মনে হলো রে সুবলের বদন দেখে অগ্নি বদন মনে হলো রে সুবলের বদন দেখে অগ্নি বদন মনে হলো রে সুবলের বদন হে রে অগ্নি বদন মনে হলো রে সুবলের বদন হে রে অগ্নি বদন মনে হলো সুবলের বদন দেখে অগ্নি বদন মনে সুবল রিয়া সঙ্গে গো বিপিন হাডু রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে ওরে বিপিন হর রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় 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 বিদগত এবার সময় রাসময় জগদ আজ যাই সুবলে গলা ধরে যায় সুবলের গলা ধরে যাই সুবলের গলা ধরে যায় সুবলের গলা ধরে ওগো রাধা প্রেমে মাতা হরি যাই সুবলে গলা ধরে প্রেমে মাতা হরি গাই সুবলের গলা ধরে রসময় সময় বিদগধ সুবল করিয়া সঙ্গে বিপিন মানে বন বিপিন ও বিহারু রঙ্গে বনের মধ্যে দিয়ে রঙ্গ করতে করতে রসময় চলেছেন কোথায় সুবল এ ভাইয়া সুবল হচ্ছে কৃষ্ণের প্রিয় সখা অন্তরঙ্গ সখা সুবল সমস্ত মনের কথা জানে এ সুবল ত্রেতা যুগে কে ছিল ত্রেতা যুগেই শিবল ছিল রাবণের ভাই বিভীষণের পুত্র একমাত্র পুত্র তরণী সেন সংক্ষেপে বলছি সারা গায়ে রাম নাম লিখে বিভীষণের পত্নী সরমা তাকে রামের সঙ্গে যুদ্ধ করতে পাঠালো আহা বিভীষণ দেখেছিলেন তার পুত্রের সারা গায়ে রাম নাম লেখা রাম বললে বিভীষণ যার গায়ে রাম নাম লেখা তাকে আঘাত করব কি করে আমা হতে আমার নাম বড় বিভীষণ বলেছিল শত্রু আপনাকে দুর্বল করতে এসেছে যতবার বাণ নিক্ষেপ করে প্রত্যেকটা বাণ মালা হয়ে তরুণীর গলায় দোলে আপনারা জেনে থাকবেন চিরকাল ভগবান ভক্তের কাছে হেরেছেন আমা হতে আমা ভক্ত বড় আর কলিকালের মানুষ তো এখন কম ভক্ত আমরা হচ্ছে শক্ত ভক্ত আমরা ভগবানকে মালসা ভোগ দেব মালা দেব
চন্দন দেব, ধূপ দেব, কিন্তু নিজেকে দিতে পেরেছ? বলো বলো, কি হলো বলো? ভগবান বললেন মালসা ভোগ দিলে, ফুলের মালা দিলে, দামি ধূপ দিলে, চন্দন দিলে, অগ্র দিলে, কত কিছু দিলে আমাকে। আচ্ছা তা বেশ, তুমি শান্তি তো বেশ। আচ্ছা এ তো পূজার উপাচার, পূজা করলে এগুলো লাগবে, কিন্তু আসলে তুমি কি দিলে? আমরা এত কিছু দিলাম, কিন্তু কোনোদিন নিজেকে ভগবানের চরণে দিতে পেরেছি? মায়েরা, এই জন্য ভেতরে থাকতে হবে প্রেমার ভক্তি। দুপুরে এক ভক্ত বাড়িতে অল্প প্রসাদ পেয়েছিলাম, আসার সঙ্গে সঙ্গে যে বাড়িতে আমরা আছি দাদা ভাইয়ের বাড়িতে, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ঠান্ডা। ওই যে বাচ্চা ছেলেটা আমার ভক্ত ছেলে, দেখো তিলক টিলক করে সঙ্গে যাবো, চলে এসছে আচরে কথা নেই। আরে বাবা, যে কাঁটা ধার হয়, যে কাঁটা সে ছোট থেকেই ছোচলো হয়ে যায়। বাবা দেখো আমি থাকি বা না থাকি, গ্রামে আসি বা না আসি, তোমাদের পাশে তো একটা কেউ হবে যার ভিতরে এত এনার্জি, একটা সৎ সাহস, সঙ্গে যাবে এবং হরির বাসরেই বসে করতাল বাজাচ্ছে। ধ্রুব প্রহ্লাদ তারা 5 বছরে পেয়েছিল, এই দেখো চুল পাকছে। আরে বুলটি দেখ, পাকেনি? তোদেরও পাকবে। ওরা বলে প্রভু কালার দিয়ে দিন, রং লাগিয়ে নিন। আমরা জমকেও পাত্তা দিই না। চুল যদি সাদা হয়ে, জমের চিঠি চুল সাদা হলে এই কালার লাগাও, রং লাগাও, রং লাগাও। চোখের পাওয়ার যাচ্ছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, এই চশমা চশমা, দাঁত একটা একটা করে খুলে যাচ্ছে, এই দাঁত বাঁধাও, দাঁত বাঁধাও। বাইরে চুল তো রং বদলে দিল। যেদিন এসেছিলাম দুজনেই ছিল পাকা রং, ওরও পাকা রং, আমারও পাকা রং, কিন্তু আজকে একটা সময়ে ও রং বদলে দিল, কিন্তু আমরা বেঁচে থাকার ঢং বদলাতে পারলাম? মায়েরা, বেঁচে থাকার ঢং বদলাও, বেঁচে থাকতে হবে। এসে এই বাড়ির দিদি ভাই ঘুগনি বানিয়েছিল, এটা সেটা দিয়ে লুচি, পাঁপড় ভাজা, তারপরে সুন্দর একটা মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি আর মটর দিয়ে। আমি ওগুলো আর নিইনি, পেটে ক্ষুধা খুব একটা ছিল না। আরে ক্ষুধা না হলে খাওয়া যায়? তারপর এই ঘুগনি রান্না দেখে আমার খুব ভালো লেগে গেল, একটা গন্ধ বেরোতে শুরু করলো। আমি বললাম দাও, একবার করে। এটার এখানে বললাম না, মুড়ি খেতে পারলাম না, ওর হাতে রান্না খুব সুন্দর। জানি না আমার কথাটাও শুনতে পাচ্ছে কিনা। ও কীর্তনে আসেনি, ভোর 5টায় উঠে তারপর রান্না বান্না, কীর্তনের দল আসবে, ও দরকার নেই, ওর কীর্তন শোনার দরকার নেই। যারা কীর্তন করবে তাদের জন্য আপ্যায়ন, এটা সেটা বানানো, রুটি করা, তরকারি করা, ওটা কীর্তন শোনার দরকার নেই, ওর কীর্তন শোনা হয়ে গেছে। একটা কাজে তো লেগে আছে, একটা কাজ হচ্ছে, চলো। তো অন্য কিছু খেতে পারলাম না, পেটে ক্ষুধা নেই। দাদা ভাই বলছেন একটু তরকারি দেবো, আমি বললাম না, খেতে পারবো না। আমি এটুকু বলতে চাই, পেটে ক্ষুধা না থাকলে যেমন খাওয়া যায় না, তেমনি হৃদয়ে প্রেম না থাকলে পরমাত্মাকে জানা যায় না। বলো, পেটে ক্ষুধা না থাকলে তুমি খেতে পারবে না, তেমনি হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে তুমি তাকে জানতে পারবে না। রাম বিভীষণ তার